আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বহুল আলোচিত একজন রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। এই গোলাম মাওলা রনিকে আমার সবসময় সন্দেহ থাকতো যে তিনি আসলেই কি আওয়ামী লীগের এমপি নাকি আসলে আওয়ামী লীগের দালাল। এ নিয়ে আমার সন্দেহ সবসময় থাকতো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 5 তারিখের পর থেকে গোলাম মাওলা রনির বিভিন্ন টক শো এবং তার নিজস্ব চ্যানেলে যেসব ভিডিওগুলো তিনি আপলোড দিচ্ছেন, এগুলিতে কিছু কিছু ভিডিও এমন যে তার প্রতি সন্দেহ আমার আরো বেড়ে গেল। শেষ পর্যন্ত তার ফেসবুক দুটি স্ট্যাটাস আমাকে সম্পূর্ণরূপে আমার সন্দেহটা সত্যি করে দিল। এই দুটো স্ট্যাটাস প্রথমে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রথমে আমি আজকের স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাই। নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত। জেল থেকে বের হয়ে 2013 সালে জামাতের মাস্টার প্ল্যান নিয়ে লিখেছিলাম। বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, জামাতকে ক্ষমতায় বসাতে চাই দিল্লি। কেউ কেউ তখন আমায় পাগল বলে গালি দিয়েছিলেন। আজ যারা ইউনূসের বন্দনায় মত্ত, আসিফ নজরুল সহ সমন্বয়কদের বিরুদ্ধে মুগ্ধ এবং আওয়ামী লীগ মুক্ত দেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন, তাদের জন্য দিল্লি পর্দার আড়ালে কি করছে তা দেখার দুর্ভাগ্য যেন আমাদের না হয়, সেই দোয়াই করছি। তিনি আজকে এই স্ট্যাটাসটি দিয়েছেন। তিনি আসলে জেল থেকে বের হওয়ার পর দেলাওয়ার হোসেন সাঈদী সহ জামাত নেতাদের পক্ষে অনেকগুলো ভিডিও তৈরি করেছেন। এই কারণে বাংলাদেশের অনেক মানুষ তার বক্তব্যগুলো শুনতো এবং তাকে আসলে মনে করতো সে আসলে আওয়ামী লীগের দালাল নয়। কিন্তু সম্প্রতি তার এই স্ট্যাটাসগুলো কি প্রমাণ করে? মুহূর্তেই সে পোল্টি মারছে এবং বলছে জামাতকে ভারত ক্ষমতায় বসাতে চায় এবং এটা প্রমাণ করার চেষ্টা করছে যে জামাত ভারতের দালাল। তার আরো একটা স্ট্যাটাস গত 2 দিন আগের, সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সারা দেশে কি হচ্ছে? মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে। জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে, কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেপ্তার, আদালতে নেওয়া, লোক লেলিয়ে অপমান করা, এটা মেনে নেওয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনি সংকেত। মেজর জেনারেল জিয়াউল আহসান কোনোদিন ডিজিএফআই এর সঙ্গে ছিলেন না, তাকে বলা হচ্ছে আয়নাগরের কারিগর, অথচ জেনারেল আকবর এবং জেনারেল আবেদিন সম্পর্কে কোন শব্দটিও নেই। জেনারেল জিয়াউল হকের প্রশংসাও করছেন এবং তাকে নির্দোষ দাবি করছেন এই গোলাম মাওলা রনি। তার এই উদ্দেশ্যগুলো আসলে কেন করছে এটা বোঝার জন্য, যেহেতু এতদিন আওয়ামী লীগ ভালো অবস্থানে ছিল এবং কৌশলে তাকে বিএনপিতে ঢুকিয়ে জামাতের কিছুর প্রশংসা করে সে জনগণের হিরো হয়েছিল এবং গোপনে হয়তো সরকারের অনেক সুযোগ সুবিধা পেয়েছিল। এই কারণেই তার কোনো সমস্যা ছিল না। এই গণ অভ্যুত্থানের পিছনে গোলাম মাওলা রনিদের মতো এরকম বিশিষ্ট জনদের খুব বেশি অবদানও নেই, কিন্তু তার এই স্ট্যাটাস প্রমাণ করে তারা আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দালাল ছিল এবং এরাই বিএনপির যে গোপন তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো এদের মাধ্যমেই সরকার সংগ্রহ করত। সে জিয়াউল আহসানকে ফেরেস্তা বানিয়ে দিচ্ছে যে আয়নাগরের কারিগর ছিল, অথচ তার আমলে বা এই 5 তারিখের পরে যেসব ঘটনাগুলো প্রকাশ হচ্ছে, বঙ্গবন্ধু পরিবার সহ আওয়ামী লীগ নেতাদের যেসব কর্মকাণ্ডগুলো প্রকাশ হচ্ছে, সেগুলো নিয়ে তার কোনো খুব বেশি মর্মান্তিক কোনো ভিডিও নেই। বা ছাত্রদের যে আন্দোলনে যে ছাত্রদের উপরে যে জুলুম নির্যাতন গুলো করা হয়েছে, এই জুলুম নির্যাতন নিয়ে তার খুব একটা বেশি আপনি ভিডিও পাবেন না। সে এখন মায়া কান্না কাঁদছে যারা এইসব নিরীহ লোকদেরকে হত্যার আদেশ দিয়েছিল এবং নিরীহ লোকদের উপরে অত্যাচার করেছিল, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে তারা এক বাকশালী তৈরি করেছিল, তাদের পক্ষে সাফাই গাইছেন এবং ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করছেন। আসলে আওয়ামী লীগ এইসব কিছু গোলাম মাওলা রনি এবং আন্দোলক রহমান পার্থদের মতো হয়তো লোকদেরকে রেখেই দিয়েছিল যে রিজার্ভে যদি আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়
এদেরকে দিয়ে যাতে আওয়ামী লীগকে ঠেকানো যায় বা এইসব অপকর্মগুলো ঠেকানো যায় এদেরকে দিয়ে। তারা এখন সুশীল সেজে এখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই গোলাম মাওলা রনি এবং আন্দুলুর রহমান পার্থের কে নিয়ে যেসব সন্দেহমূলক যে বক্তব্যগুলো, এগুলো আসলেই আমাদের চিন্তা করার বিষয়। আন্দুলুর রহমান পার্থেরও একটা বক্তব্য ছিল, হয়তো গণরোষের কারণে বা প্রতিবাদ হওয়ার কারণে তিনি অবশ্য চুপ মেরে গিয়েছেন, কিন্তু সেও আওয়ামী লীগ নেতাদের রক্ষা করতে চাইছেন। তাদের এই দুজনকে আপনি কি মনে করছেন কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।